রাস্তার ধারের খাবার কতটা স্বাস্থ্যসম্মত খতিয়ে দেখতে অভিযানে বের হলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলের সামনে খাবারের দোকান ঘুরে দেখেন মহকুমা শাসক। খাবারের নমুনাও পরীক্ষার জন্য সংগ্রহ করেন। এখন থেকে নিয়মিত অভিযান চলবে বলে সদর মহকুমা শাসক জানিয়েছেন। এদিন জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের সামনে থাকা ফাস্টফুডের দোকানে অভিযান চালায় আধিকারিকেরা। এ বিষয়ে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান, বিভিন্ন স্কুলের সামনে যে খাবার দোকানগুলি রয়েছে সেগুলিতে আমরা আজকে ঘুরে দেখলাম। বিভিন্ন যে সমস্ত সামগ্রী বাচ্চাদের ক্ষতি করতে পারে সেসব আমরা বিক্রি বন্ধের জন্য অনুরোধ করলাম। সম্প্রতি একটা বার্তাও দিয়েছেন যে বিভিন্ন আমরা চাইছি সকলে ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। আমাদের ছোট ছোট শিশুরা তো বিভিন্ন স্কুলে খায় দায় টিফিন টাইমে, তো ওরা বেরিয়ে যে আইসক্রিমটা খাচ্ছে বা বেরিয়ে বিভিন্ন খাবার খাচ্ছে, আচার খাচ্ছে, সেগুলো নিয়ে অনেক সময় আমরা দেখি যে ওদের পেটের সমস্যা হচ্ছে বা ওদের বিভিন্ন রকম অসুখ হতে পারে। তো ওই জন্য আমরা একটা সচেতনতা সৃষ্টির প্রয়াস করছি। যে ভাইয়েরা এটা বিক্রি করছেন তাদেরকে হেল্প করার চেষ্টা করছি, যে ওনাকে অ্যানালিসিস করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ওনার এই প্রোডাক্টগুলো ঠিক নয়, এবং প্রোডাক্টটা ঠিক রাখতে গেলে ইট রাইট, কী খাওয়া দরকার। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের একটা উদ্যোগ রয়েছে, এবং ডিস্ট্রিক্ট ফুড সেফটি অফিসারও আমাদের সঙ্গে রয়েছেন, ডিএসপি হেডকোয়ার্টার সাহেবও রয়েছেন। তো আমরা সকলে মিলে যাচ্ছি। আমরা চাই সন্তানরা যারা স্কুলে যাচ্ছে, অবশ্যই আমরাও তো উদ্বেগে থাকি যে ওরা কী খাচ্ছে, ওদের খাবারটা যেন ওরা ঠিক খায়, এই জিনিসটাই আমরা শুনি। বাচ্চা কাচ্চারা কি অসুস্থ হচ্ছে, বমি টমি হচ্ছে, এরকম কি রিপোর্ট হচ্ছে? কিছু সেরকম খুব অ্যালার্মিং কিছু রিপোর্ট নেই, কিন্তু এগুলো তো অ্যাকচুয়ালি খুব সূক্ষ্ম বিষয়, হয়তো বোঝা নাও যেতে পারে অনেক সময়। এখানে কি পেলেন? বাসি ঘোল, বাসি আইসক্রিম বিক্রি করছে। ওটা ওনাকে আমরা জিজ্ঞেস করলাম, তাই আমরা জানতে পেরেছি। আমরা সেই ভাইকে অনুরোধ করলাম যাতে উনি এটা থেকে নিবৃত্ত হন, এবং আমরা ওনার স্যাম্পেলটা কালেক্ট করেছি। ওটা ফুড সেফটি অফিসার আছেন ডিস্ট্রিক্টে, উনি ওনার টিম ওটা অ্যানালাইজ করার পর আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কী আছে। ওনাকে কেন নোটিশ দেওয়া হবে? যখন অ্যানালিসিসটা হবে তারপরে আমরা অ্যাকশনটা বুঝতে পারবো। স্যার, বহু ক্ষেত্রে দেখা যায় যে গার্জিয়ানদের একটা অভিযোগ থাকে স্কুলের মিড ডে মিল নিয়ে। মিড ডে মিল ঘরে কি যাবেন আপনারা? মিড ডে মিল এই মুহূর্তে আজকের দিনটায় মিড ডে মিল আমরা কভার করছি না, তবে মিড ডে মিল আমরা যে কোনো দিনই যেতে পারি, আমরা জানিয়ে যাব না। সম্প্রতি মুখ্যমন্ত্রী একটা মাননীয় মুখ্যমন্ত্রী তো অবশ্যই আমাদেরকে বলেছেন, আমরা তো ওই জন্য ঘুরছি, রাস্তায় রাস্তায় আছি, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন আমরা ঘুরে ঘুরে দেখবো যে সমস্ত কাজগুলো ঠিক হচ্ছে কিনা। মিড ডে মিলেও আমরা যাব। আজকের দিনটা আমরা চাইছি যে যারা রাস্তায় ফুড বিক্রি করছেন তাদেরকে সচেতন করতে। লাগাতার চলবে এই যে বা ফুড সেফটি অফিসার, এটা আকস্মিক হবে। ধন্যবাদ।